আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, অজানা বিষয়কে জানার জন্য প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে, প্রিয় শায়েখ, সপ্তম দিনে আকিকা না করলে কি আকিকা হবে না? এটা একটি সুন্দর প্রশ্ন, যা আমাদের সকলের জানা উচিত, একান্ত উচিত। এখন আমরা অনেকেই মনে করি সপ্তম দিনেই আকিকা দিতে হবে, পরে দিলে হয়তো আকিকা হবে না। এই বিষয়ে ফুকাহে কেরাম তারা বলেছেন, সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম দিনেই আকিকা করেছেন। এই বিষয়ে উলামায়ে কেরাম তারা সকলে একমত, সপ্তম দিনে আকিকা করা সুন্নাত আদায় হবে, সুন্নত সহকারে আকিকা আদায় হয়ে যাবে। আর যদি কেউ সপ্তম দিনে দিতে না পারে বা তার টাকা পয়সা বা কোনো কারণে যদি সে না দিতে পারে, পরবর্তীতে যদি এটা দেয় তাহলে আকিকার হক আদায় হয়ে যাবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমরা যদি উজু করার পরে অসতর্কতা বা কোনো কারণে আমাদের লুঙ্গি অথবা আমাদের পরনের কাপড় যদি হিঁটুর উপরে উঠে যায়, এই অবস্থায় কি আমাদের আবার নতুন উজু করতে হবে কিনা, অর্থাৎ উজু ভেঙে যাবে কিনা? এ বিষয়ে প্রত্যেকটা মুমিন মুসলমানের সতর্ক থাকা উচিত। যেহেতু পুরুষ মানুষের জন্য টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত, অর্থাৎ নাভি থেকে হিঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, দায়মি ফরজ। সেই হিসাবে আপনারা সতর্ক থাকবেন যেন কখনোই, শুধু উজু করার পরে নয়, কখনোই যেন এটা না বের হয়। এই অজুর ক্ষেত্রে, অজু করার পরে যদি কারো হিঁটুর উপরে অসতর্কতার কারণে যদি কাপড় উঠে যায়, তার সঙ্গে সঙ্গে নেমে দিবে, এতে তার অজু ভাঙবে না, তার অজু করার কোনো দরকারও হবে না, সে অজু বহাল থাকবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।